পর অ্যালাইড মোশনের আরো একটি তাগড়া ফিচার নিয়ে আজকের এই ভিডিওটি। হ্যাঁ, আজকে দেখাবো অ্যালাইড মোশনের নাল অপশনটিকে কিভাবে ব্যবহার করবেন। তো অনেকেই জানে না কিভাবে নাল ইউজ করতে হয়, আর যার কারণেই তাদের ভিডিও প্রফেশনাল হয় না। ডোন্ট ওয়ারি, আজকে আমি আপনাদেরকে কিছু সহজ উপায় দেব এই নাল ব্যবহার করতে, যাতে আপনারা আপনাদের ভিডিওকে আরো বেটার বানাতে পারেন। আর তার সাথে শিখতে পারবেন 3 ডাইমেনশন, 3D অ্যানিমেশন এন্ড মোর। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। মনে করুন অ্যালাইড মোশন অ্যাপ্লিকেশনের মধ্যে আপনি 3টে লেয়ারকে অ্যাড করেছেন। আমি যেরকম এখানে করেছি 3টে 4টে বা তার বেশি লেয়ারকে যদি আপনি অ্যাড করেন এবং যদি প্রত্যেকটি লেয়ারকে একসাথে মুভ করাতে চান, তখন কিন্তু করতে পারবেন না। একটা একটা লেয়ারকে এক একবার করে মুভ করতে হবে। আর যদি আপনি একসাথে করতে চান তখন আপনার প্রয়োজন পড়বে নাল লেয়ারের। সেই জন্য আমি দেখুন এখানে প্রজেক্ট অ্যান্ড এলিমেন্ট থেকে একটা নাল এমটি লেয়ারকে অ্যাড করে নিচ্ছি। নাল লেয়ারকে অ্যাড করলে আপনার ভিডিওর মধ্যে কোনো কিছুই দেখতে পাবেন না, এখানে জাস্ট একটা এমটি লেয়ার অ্যাড হয়ে গেছে। এরপর আপনাকে বাকি যে লেয়ারগুলো রয়েছে এগুলোর সাথে নাল ওয়ানে লিঙ্ক করতে হবে। সেই জন্য আমি প্রথম লেয়ারটিতে ক্লিক করছি, এরপর এইখানে ক্লিক করে এটিকে নাল ওয়ানে ক্লিক করছি। দেখুন নাল ওয়ানের সঙ্গে এটি লিঙ্ক হয়ে গেল। একইভাবে 2 নম্বর লেয়ারটিতে ক্লিক করছি, আবার এখানে ক্লিক করে নাল ওয়ানে ক্লিক করছি, এটাও আবারও নাল ওয়ানের সঙ্গে লিঙ্ক হয়ে গেল। একইভাবে 3 নম্বর লেয়ারটিকেও লিঙ্ক করে নিলাম। এরপর যখন আপনি নাল ওয়ানে ক্লিক করে মুভ এন্ড ট্রান্সফর্ম থেকে এটিকে মুভ করবেন নালটিকে, তখন এই বাকি 3টে লেয়ারও মুভ হবে। অলরাইট, তো নালের প্রথম যে কাজটা ছিল সেটা বুঝতে পারলেন যে একটা লেয়ারকে একাধিক লেয়ারকে একসঙ্গে মুভ করতে হলে নালকে ইউজ করা যায়। সেকেন্ড, 3 ডাইমেনশন বা 3D অ্যানিমেশন কিভাবে ক্রিয়েট করবেন। দেখুন 3D ভিডিও বানানোর জন্য আপনাকে অনেকটা বোঝানোর চেষ্টা করেছিলাম, আবারও এই ভিডিওতে বলে দিচ্ছি। দেখুন আপনি অ্যালাইড মোশনের মধ্যে মুভ এন্ড ট্রান্সফর্মে টোটাল 3টে অপশন দেখে থাকবেন, এক্স, ওয়াই এবং জেড। এক্স ওয়াই দিয়ে কোনো অবজেক্টকে ডান দিক, বাম দিক, ওপর, নিচে মুভ করা যায়। আর এই জেড অপশনটা দিয়ে আপনি ভিতরে অথবা বাইরে করতে পারেন। দেখুন প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। এখানে দেখুন আমি অ্যালাইড মোশনের ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটা স্টুডিওর ফটোকে অ্যাড করেছি। ওকে, এরপর আমি চাইছি এখানে একটা চেয়ারকে অ্যাড করতে। একটা ক্যামেরা সেট আপ করছি, এখানে একটা চেয়ারকে অ্যাড করে নিলাম, একটা চেয়ারের পিএনজি। ওকে, টোটাল দুটো ইমেজ এখানে হলো, দুটো কি বলছি আমি, এখানে দুটো লেয়ার অ্যাড হলো। ওকে, এরপর এই লেয়ারটি এবং এই লেয়ারটি, এই দুটি লেয়ার পর পর রয়েছে, মানে একটার উপরে আরেকটি রয়েছে। আমি যদি দুটো লেয়ারের মধ্যে একটা ডিস্টেন্স তৈরি করতে চাই, তখন আপনাকে প্রয়োজন পড়বে এই জেড অ্যাক্সেসটার উপর। তো জেড অ্যাক্সেসটি দিকে আসছি, আসার পর এটিকে আমি যদি দেখুন, যদি আমি প্লাসে করি তো এটা ভিতর দিকে চলে যাচ্ছে, মানে আমার প্রথমের ফটোর ভিতর দিকে চলে যাচ্ছে, ঠিক আছে, মানে ব্যাকগ্রাউন্ডের যে ফটোটা আছে তার ভিতর দিকে চলে যাচ্ছে। আর যদি আমি মাইনাসে করি তখন দেখুন উপর দিকে আসছে। তো আপনাকে এইভাবেই এটাকে সেট আপ করতে হবে। ধরুন আমি এটা 240 মানে ডিস্টেন্স থাকবে, দুটো ফটোর মধ্যে ডিস্টেন্স হচ্ছে 240। ওকে, এরপর ধরুন আমি আবার একটা ক্যারেক্টারকে অ্যাড করছি এখানে। সাপোজ ধরুন আমি এই ক্যারেক্টারটিকে অ্যাড করলাম, এটা হচ্ছে পিছনে অ্যাড হয়েছে, মানে ওই ফটোটার উপরে অ্যাড হয়েছে, কিন্তু আমার চেয়ারটা তো উপরে রয়েছে, মানে 240 দূরত্ব রয়েছে, সেই জন্য এটা মিডিলে অ্যাড হয়ে গেছে আমার ফটোটা। তো এই ফটোটিকে আবার উপর দিকে নিয়ে আসার জন্য আপনাকে কি করতে হবে, আসতে হবে মুভমেন্ট ট্রান্সফর্মে, জেড অ্যাক্সেসের মধ্যে আসতে হবে, এবং এটিকেও এটির ভ্যালুটিকে -500 করে দিচ্ছি। দেখুন এখানে চলে আসলো। এরপর এটিকে এভাবে এখানে আমি সেট আপ করে নিচ্ছি। ওকে, অলরাইট, একটা ক্যামেরা সেট আপ করে নিলাম, একটা স্টুডিওর মধ্যে একটা চেয়ার আছে এবং চেয়ারটার উপরে একটা ক্যারেক্টার বসে আছে, এরকম কিছু একটা তৈরি করেছি। ওকে, তো এরপর আমি এখানে একটা নাল ইফেক্টকে নাল লেয়ারকে অ্যাড করছি, সেই জন্য অবজেক্ট অ্যান্ড এলিমেন্টে আসছি, আসার পর এখান থেকে নালকে অ্যাড করে নিলাম। ওকে, এরপর নাল লেয়ারটিকে যদি আমি বড় করি, আমি নাল লেয়ারটিকে বড় করে নিচ্ছি। যেমনটা আগের ভিডিওতে জানলাম, নাল হচ্ছে একটা এমটি লেয়ার। এরপর বাকি প্রত্যেকটি লেয়ারকে একটু বাড়িয়ে নিচ্ছি আমার ঠিকঠাকভাবে আপনাদেরকে বোঝানোর জন্য। ওকে, এরপর নাল লেয়ারের মধ্যে আসছি, আসার পর প্রত্যেকটি লেয়ারকে নালের সঙ্গে মার্জ করে দিচ্ছি বা লিঙ্ক করে দিচ্ছি। সেই জন্য আবার এখানে ক্লিক করে নাল ওয়ানে ক্লিক করলাম, আবার তারপরের লেয়ারটিতে ক্লিক করে এখানে ক্লিক করে নাল ওয়ানে ক্লিক করলাম, প্রত্যেকটি লেয়ারকে নাল ওয়ানের সঙ্গে লিঙ্ক করে নিলাম। ওকে, এরপর যদি নালটাকে আমি মুভ করি, দেখো প্রত্যেকটি মুভ হচ্ছে। আর যদি আমি জেড অ্যাক্সেস থেকে আমি এটাকে মুভ করি, দেখুন ভিতর দিকে যাচ্ছে, প্রথমে ব্যাকগ্রাউন্ড, তারপরে চেয়ার, তারপরে আমার ক্যারেক্টার আসছে। জেড অ্যাক্সেস থেকে আমি এদিকে মুভ করতে পারি। সাপোজ ধরুন আমি এখানে প্রথমে স্টুডিওটার উপর ফোকাসটা করব, এই যেখানে স্টুডিও লেখা রয়েছে এটার উপর ফোকাসটা করব। ওকে, সেই জন্য আমি এখানে ক্লিক করছি, এরপর একটা কিফ্রেম অ্যাড করে নিচ্ছি।
এরপর আসবে আমার চেয়ারটার কাছে, সেই জন্য চেয়ারটার কাছে নিয়ে আসলাম। এরপর এটিকে একটু ছোট করে নিচ্ছি, হয়ে গেল। এরপর আবারও একটু সামনে এসে এখানে আরেকটা কি ফ্রেম অ্যাড করে বাড়িয়ে নিচ্ছি। এটার দ্বারা আমি এইভাবে অ্যাডজাস্ট করে নিচ্ছি। ওকে, দেখুন কিরকম হলো। এখান থেকে আসলো এখানে এবং এইভাবে 3D ভাবে মুভ হলো। এগুলোর মধ্যে যদি আমি গ্রাফ অ্যাড করে দিই, এই গ্রাফ কি ফ্রেম এগুলো নিয়ে আমার চ্যানেলে ডেডিকেটেড ভিডিও রয়েছে, আপনি ওই ভিডিওগুলিকে দেখে নেবেন যদি না দেখে থাকেন, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। দেখুন 3D হিসাবে মুভ হচ্ছে। আবার ধরুন আমি এইদিকে যদি ফোকাস করি, তখন আবার এইদিকে আসছি, জেড অ্যাক্সেস দিয়ে জুম করছি, এদিকে নিয়ে আসছি, আবারও জেড অ্যাক্সেস দিয়ে জুম করছি, আর এখানে একটা গ্রাফ অ্যাড করে নিচ্ছি, এরকম গ্রাফটা। ওকে, আবার এইভাবে মুভ হবে। এভাবে আপনি মুভ করতে পারবেন বাই ইউজিং নাল। তো নালের এই দুটি ব্যবহারই আমি এখন পর্যন্ত জানি। তো এখন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আলবিদা। Hey, Dynamite, turn to a million, then we up.